হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আবারও খুশির খবর তোমাদের জন্য যে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে আবার নতুন একটি ভ্যাকেন্সি বিজ্ঞপ্তি বেরিয়েছে। ঠিক আছে, তো এখানে বিশেষত তোমার মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল অ্যান্ড হাবিলদার পোস্টে এখানে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে। ঠিক আছে, ভ্যাকেন্সি স্টার্ট হয়েছে 27/6/2024 থেকে 31/7/2024 পর্যন্ত এটা থাকবে, এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশান এটার জন্য তোমাদের 31/7/2024 পর্যন্ত আছে। ঠিক আছে, এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, যারা তোমাদের এখানে পেমেন্ট করা বাকি থাকবে বা যাদের পেমেন্ট করতে হবে এখানে, তোমরা এখানে 1/8/2024 পর্যন্ত এখানে পেমেন্ট করতে পারবে। আর যাদের সময় অনেকেই বলছো যে আমাদেরকে এখানে কোনো কিছু ভুল থাকলে বা কোনো কিছু ভুল করলে সেটাকে আমরা পরবর্তী সময়ে আমরা ঠিক করতে পারবো। তো যারা করেছো আগে তারা তোমরা সবাই জানো যে এসএসসির মধ্যে বা যে কোনো ওয়েবসাইটের মধ্যে, বেশিরভাগ ওয়েবসাইটের মধ্যে যেখানে তোমাদের চাকরি বিজ্ঞপ্তিগুলো বের হয় সেখানে একটা কারেকশান উইন্ডো খোলা হয়। ঠিক আছে, তো এসএসসিতেও কারেকশান উইন্ডো খোলা হবে 16/8/2024 থেকে 17/8/2024 পর্যন্ত তোমরা এখানে কারেকশান করে নিতে পারবে যদি কোনো ভুল থাকে। আর তোমার কম্পিউটার বেসড এক্সাম হবে এখানে, এটা হবে তোমাদের অক্টোবর থেকে নভেম্বর 2024, অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে যে কোনো টাইমে তোমাদের এই এক্সামটা নেওয়া হবে, এটা তোমাদের অ্যাডমিট কার্ডে বলা থাকবে। ঠিক আছে, আর যদি তোমাদের এই ফর্ম ফিল আপ সম্পর্কে কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা তাহলে এখানে যে টোল ফ্রি নাম্বারটা দেওয়া আছে তোমরা এখানে অবশ্যই কথা বলতে পারো বা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টে জানাতে পারো। আমরা অবশ্যই এটার আনসার বলার বা তোমাদের যে সমস্যা এটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো এখানে যে দুটি পোস্ট বেরিয়েছে এই দুটি পোস্টও তোমার এখানে পে লেভেল 1, ঠিক আছে, অ্যাজ পার পে মেট্রিক্স অফ 7th পে কমিশন, জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি, নন গেজেটেড পোস্টও তোমরা এখানে তোমাদের পোস্টিং হবে। ভালো একটি পোস্ট, তোমাদের এখানে শুধু মাধ্যমিক পাস থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে ভ্যাকেন্সি সংখ্যা এখানে বলা হয়েছে এমটিএসের জন্য রয়েছে 4887টি, এবং হাবিলদার পোস্টের জন্য রয়েছে তোমার এখানে পোস্ট রয়েছে, হাবিলদারের জন্য এখানে পোস্ট রয়েছে 3439টি। তো ভালোই একটা পোস্ট এখানে বেরিয়েছে, তোমরা যারা এখানে ইন্টারেস্টেড আছো তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং অনেকে বলছো যে তোমাদের কী কী যোগ্যতা থাকতে লাগবে, তোমরা অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তোমরা যে ভারতের যে কোনো স্থান থেকে এখানে এই ফর্মটা ফিল আপ করতে পারবে এবং তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে। ঠিক আছে, এটাই তোমাদের। আর এজ লিমিট তোমাদের যারা ইউআর আছো তোমাদের এখানে উল্লেখ করা আছে এজ লিমিট, তোমার এমটিএসের জন্য আছে তোমার 18 থেকে 25 বছর, এবং যেটা হাবিলদার পোস্ট রয়েছে সেটার জন্য রয়েছে তোমার এখানে 18 থেকে 27 বছর। ঠিক আছে, এখানে আবার যার যার কাস্ট অনুযায়ী বা ক্যাটাগরি অনুযায়ী কিছু ছাড় রয়েছে। এসসি এসটিদের জন্য রয়েছে 5 ইয়ার্স, আর ওবিসির জন্য রয়েছে 3 ইয়ার্স, আর পিডাব্লিউ বিডির জন্য আনরিজার্ভদের জন্য রয়েছে 10 ইয়ার্স, আর পিডাব্লিউ বিডি ওবিসি যারা আছে তাদের জন্য রয়েছে এখানে 13 ইয়ার্স, আর পিডাব্লিউ বিডি এসসি এসটিদের জন্য রয়েছে এখানে 15 ইয়ার্স। তো তোমরা এখানে তোমাদের যে এজ রিল্যাক্সেশন রয়েছে তোমরা এটা অবশ্যই দেখে নেবে একবার। ঠিক আছে, তো আরেকটা যেটা সমস্যা অনেকের, যে সেন্টার্স অফ এক্সামিনেশন, তোমাদের সেন্টার কোথায় পড়বে, যে আমরা কি ত্রিপুরাতে দিতে পারবো না ত্রিপুরার বাইরে দিতে হবে। ঠিক আছে, সেটাও তোমরা এখানে ক্লিয়ার হয়ে যাও যে তোমরা এই যেই এমটিএস এবং হাওলদারের যে পোস্টগুলোর জন্য যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেখানে তোমরা অবশ্যই ত্রিপুরার মধ্যে থেকে তোমরা এখানে এক্সাম দিতে পারবে, কোনো সমস্যা এখানে থাকবে না। দেখো এখানে ত্রিপুরার জন্য সেন্টার রয়েছে, ত্রিপুরা আগরতলাতে তোমরা এখানে এক্সাম দিতে পারবে। ত্রিপুরা অন্যান্য যে স্থানগুলো রয়েছে যেমন সাউথ ত্রিপুরা, গোমতী ত্রিপুরা, হ্যাঁ, ওই সব স্থানে কোনো সেন্টার নেই, এখানে একটাই আছে যেটা হলো আগরতলা, এখানে তোমরা এক্সাম দিতে হবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এখানে যারা এসসি এসটি এবং ওমেন ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কোনো ফি এখানে এক্সাম ফি লাগবে না। ঠিক আছে, যারা আনরিজার্ভ রয়েছে তোমাদের 100 টাকা করে লাগবে। অবশ্যই তোমরা এটা ফিল আপ করতে পারো, কারণ এসএসসি ওয়েবসাইটটা খুবই স্লো ওয়ার্ক করে শেষ দিকে এবং অনেক সার্ভার ডাউন থাকে, যার ফলে ফর্ম ফিল আপ সঠিকভাবে হয় না, যার ফলে অনেকেরই ফর্ম ফিল আপ করতে পারে না। সেই জন্য বলবো যে তোমরা দেরি না করে সঠিকভাবে তোমরা ফর্মটা ফিল আপ করো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, আর যদি কোনো সমস্যা হয়ে থাকে বোঝার ক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং যদি ফর্ম ফিল আপে কোনো সমস্যা হয়ে থাকে তাও তোমরা জানাতে পারো। আর তোমরা এই নোটিশটা পেতে গেলে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টে একটা নাম্বার দেওয়া আছে, তোমরা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে একটা এসএমএস করবে যে কোন নোটিশটা তোমাদের লাগবে, তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের জানাবে।